হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ দেখো এই অ্যাট্রাকটিভ একটা পার্টি লুক নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আমি মেকআপ আর্টিস্ট পিঙ্কি পাল। এই লুকটা কিভাবে করব সেটা তোমাদের অনেকেই জানতে চেয়েছো। তো তোমরা জেনে নাও এই লুকটা আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ প্রোডাক্ট কি ইউজ করলাম। ফার্স্ট তো বলবো, দেখো হেয়ারটা ভ্যারিয়েশন, দেখো ফ্রন্ট ভ্যারিয়েশন করেছি এবং পেছনে দেখো বান বানিয়েছি এবং সেখানে রোজ দিয়ে আমরা কিন্তু খুব ভালোভাবে বানটা একদম কভার করেছি। আর ফুল লুকসটাই ছিল মোটামুটি এইচডি গ্ল্যাশ ফিনিশ এবং আইটা ছিল খুব অ্যাট্রাকটিভ। তো তোমাদের কেমন লাগবে ভিডিওটা সেটা তোমরা অবশ্যই জানিও। যারা আমার ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইল বা পেজটাকে ফলো করে দিও আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট অবশ্যই করতে ভুলো না। কোনো প্রোডাক্ট নিয়ে যদি কোনো কনফিউজ থাকে অবশ্যই কমেন্ট করো, আমি তার রিপ্লাই দেওয়ার যথাযথ চেষ্টা করব। ফার্স্ট আমরা লেন্স পরিয়ে নিচ্ছি। লেন্সটা ফ্রেশ লুকের এই লেন্সটা ভীষণই ভালো। দেখো আমি প্রথমে ফিঙ্গারের মধ্যে এইভাবে লেন্সটা বের করে নিলাম, নিয়ে একদম আইটা ধরে সোজা করে আইবলটা রাখতে হবে, জাস্ট বসিয়ে দিলাম লেন্সটা। তারপরে চোখটা এদিক ওদিক করাতে কিন্তু একদম লেন্সটা সেট হয়ে গেল। এরপরে আমরা কি করলাম, ফেসটা খুব সুন্দরভাবে ক্লিন করে নিলাম ওয়াইপস দিয়ে। ক্লিন করার পরেই তোমরা তো সিটিএম খুব ভালো জানো, তো যারা জানো না তারা জেনে নাও। প্রথমে আমাদের ফেসটাকে ক্লিন করতে হয়, তারপর টোনার দিতে হয়, তারপর ময়শ্চারাইজার দিতে হয়। ক্লিনজিং তো টোনিং ময়শ্চারাইজিং এই তিনটেকে একসাথে বলা হয় সিটিএম। ক্লিনজিং করার পর আমরা ইউজ করেছি টোনার, তারপরে কিন্তু আমরা ময়শ্চারাইজার দিচ্ছি। ময়শ্চারাইজার আমরা যেটা আজকে ইউজ করছি পিএসসির অ্যাকোয়া ব্লাস্ট ময়শ্চারাইজার। এটা কিন্তু ওয়াটার বেস ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা ফুল ফেসে আমরা ব্রাশের সাহায্যে স্টেপ বাই স্টেপ একদম লাগিয়ে ফেলছি। দেখো খুব ভালোভাবে ময়শ্চারাইজারটা লাগিয়ে নিচ্ছি চোখের ওপরে, নিচে, সমস্ত জায়গায় ফেসের, কোথাও আমরা বাদ রাখিনি। ময়শ্চারাইজার কিন্তু খুব ভালোভাবে ইউজ করতে হয়। যেহেতু ওনার রুমের মধ্যে ফুল এসি চিল করা ছিল সেই কারণে ওনার ফেসটা একটু ড্রাই হচ্ছিল। এসিটা চলছিল এবং ফ্যান চলছিল এইরকম ওয়েদারে, তো বাইরে অবশ্যই মারাত্মক গরম ছিল, কিন্তু রুমের ভেতরে যখন এসি এবং ফ্যান চলছে তো সেক্ষেত্রে আমাদের স্কিনটা ড্রাই হওয়াটা স্বাভাবিক। সেক্ষেত্রে স্কিনটা ড্রাই হচ্ছিল বলে আমি একটু অয়েলি ক্রিমও ইউজ করে ফেললাম। এই ক্রিমটা ইউজ করার পর আমি যেটা ইউজ করছি এটা প্রাইমার আমি ফুল ফেসে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। প্রাইমার সকলকেই লাগাতে হয়, প্রাইমার কিন্তু স্কিপ করলে চলবে না, কারণ প্রাইমার আমাদের ফেসে ব্লেন্ডিং করতে সাহায্য করে এবং প্রাইমার আমাদের মেকআপটাকে লং লাস্টিং করে এবং প্রাইমার আমাদের যে যে আমাদের স্কিনটা সেটা ড্যামেজের হাত থেকে বাঁচায়। তো প্রাইমার আমরা যখনই স্কিপ করে যাব তখনই দেখা যাবে ব্লেন্ডিং করতে তোমাদের প্রবলেম হচ্ছে বা লং লাস্টিং থাকছে না, এরকম কিছু প্রবলেম হতে পারে। প্রাইমার ইউজ করার পরে আমি দেখছি যে ফেসটা একটু ড্রাই হচ্ছে, তো সেক্ষেত্রে আমি একটা মিস্ট ইউজ করে ফেললাম। এরপরে আমরা যেটা করলাম সেটা একটা কনসিলার ইউজ করলাম। কনসিলারটার দেখো কালারটা দেখতেই পাচ্ছো অরেঞ্জ কালার, যেখানে যেখানে ব্ল্যাক স্পট রয়েছে সেখানে সেখানে অরেঞ্জ কালারের কনসিলার ইউজ করে ফেললাম। অরেঞ্জ কালার কনসিলার ইউজ করার ফলে স্কিন অ্যাকর্ডিং আমি যেটা করলাম একটা ফাউন্ডেশনের রিফিল নিয়ে স্কিন অ্যাকর্ডিং আমি একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ফেলেছি অ্যাজ এ কনসিলার। তো এই কনসিলারটা ইউজ করার পরে আমি যেটা ইউজ করব সেটা ফাউন্ডেশনটা আমি যখন ইউজ করব তখন আমরা একটু এইচডি গ্ল্যাশ ফিনিশের দিকে যাব। তো এইচডি ফাউন্ডেশন মানেই আমরা বলতেই পারি যে অনেকেরই রেফারেন্স থাকে যে ম্যাকের ফাউন্ডেশন ইউজ করো, তো সেক্ষেত্রে আমরা আজকে ম্যাকই ইউজ করেছিলাম। ম্যাকের ওনার যা স্কিন টোন ছিল ম্যাকের NC35 আমরা ইউজ করেছি। ম্যাকের NC35 দিয়ে আমরা ফুল ফেসের মধ্যে ফার্স্ট একটা ব্রাশের সাহায্যে একটু ফেসে লাগিয়ে নিলাম, তারপরে খুব ভালোভাবে ব্লেন্ডিং করলাম। তোমরা যে ব্লেন্ডিংটা করবে সেখানে তোমরা কিন্তু লক্ষ্য রাখবে যে তোমাদের যে ব্লেন্ডারটা সেটা যেন খুব সফট এবং খুব একটু ভালো হয়। ভালো কোয়ালিটির ব্লেন্ডার হলে প্রোডাক্টটা অ্যাবজর্ব কম হয়। ভালোভাবে ফেসের মধ্যে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার পরেই ফাউন্ডেশন দিয়ে ব্লেন্ড করার পরেই আমাদের করতে হচ্ছে হাইলাইটটাও আমরা দেখো করে নিয়েছি। আমাদের ডাইরেক্ট যেখানে যেখানে লাইট পড়ে ফেসের
ঠিক সেখানে সেখানে আমাদের হাইলাইট করতে হয়। হাইলাইট করার পরে আমরা ক্রিম কন্ট্রোল করে নিয়েছি। ক্রিমের কাজগুলো তোমরা প্রথমেই করে নেবে, তারপরে পাউডার সেট করবে। পাউডার যদি একবার সেট হয়ে যায় তারপরে কিন্তু তোমরা আর ক্রিমের কাজ করতে পারবে না, এটা মাথায় রেখো। তো ক্রিম কন্ট্রোল আমরা করে ফেললাম। করার পরে আমরা খুব ভালোভাবে যেখানে যেখানে আমরা হাইলাইট ইউজ করেছিলাম সেখানে সেখানে আমরা ব্লেন্ডার দিয়ে আমরা ভালো করে ব্লেন্ড করে নিলাম, এবং যেখানে যেখানে কন্ট্রোল ইউজ করেছিলাম সেখানে সেখানে অন্য একটা ব্লেন্ডার দিয়ে আমরা আবার কন্ট্রোলটা ব্লেন্ড করে নিলাম। এরপরে ফুল ফেসে আমরা পাউডার সেট করে ফেললাম। পাউডার সেটটা আমরা যেটা ইউজ করেছি পাউডার, সেটা ক্রাইলনের ডার্মা পাউডার। ক্রাইলনের ডার্মা পাউডার লাগিয়ে আমরা খুব ভালো করে ব্রাশ দিয়ে পলিশিং করে নিলাম। পলিশিংটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। পলিশিং করার পরে আমরা যেটা করছি, পাউডার ব্লাশার ইউজ করছি। পাউডার ব্লাশারটা স্মাইল করার পর দেখো আমরা কোথায় লাগাচ্ছি পাউডার ব্লাশার, এটা খুব ভালোভাবে দেখে নাও। পাউডার ব্লাশার আমরা কিন্তু সুন্দর করে লাগিয়ে ফেললাম। এরপরে আমরা আইব্রো ফিল করব। ওনার আইব্রোটা এমনিতেই বেশ ভালোই ছিল, তো সেখানে আমরা আর বেশি ডার্কার কালার ইউজ করিনি। আমরা একটা পাউডার পমেট থেকে ব্রাউন কালারের একটা আইব্রো কালার নিয়েছি, নিয়ে সেখান থেকে আইব্রোটা ফিল করেছি। এরপরে চোখের ওপরে যে কনসিলারটা লাগিয়েছি সেই কনসিলারটা তোমার ছিল হোয়াইট কালারের। হোয়াইট কালার এই কনসিলারটা দিয়ে লাগিয়ে ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলাম। ব্লেন্ড করার পরে আমরা একটা আইশ্যাডো নিয়েছি। আইশ্যাডোটা আমরা রিভার্সাল নিয়েছি। রিভার্সালের এই আইশ্যাডো প্যালেটটা তোমরা কিন্তু ইউজ করতে পারো। রিভার্সালের এই আইশ্যাডো প্যালেটটা ভীষণই দারুণ পিগমেন্টেড এবং আমাদের এটা বাজেট ফ্রেন্ডলি। যেহেতু আইসটা একদম স্মলেস্ট আইস ছিল, খুবই ছোট চোখ ছিল, সেই কারণে আমরা ইনার কর্নারে একদম লাইটার শেড লাগানোর চেষ্টা করেছি, এবং আউটার কর্নারে আমরা হোয়াইট কালারের লাইট আমরা ডার্কার শেড লাগানোর হোয়াইট কালার কনসিলারের ওপরে আমরা হোয়াইট কালারের একটা আইশ্যাডো বেস লাগিয়েছি এবং আউটার কর্নারে ব্রাউন কালারের বেস লাগিয়েছি। এরপরে আমি সোপারেলের একটা পিগমেন্ট নিয়েছি। সোপারেলের এই পিগমেন্ট প্যালেটটা যদিও অনেকটা হাই রেঞ্জের, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু সোপারেলের এই প্যালেটটা থেকে আমি যখনই পিগমেন্টটা লাগালাম দেখতেই পাচ্ছ কত সুন্দর পিগমেন্ট। এবং এরপরে আমি 2A জেল লাগিয়েছি। 2A জেল লাগিয়ে আমরা একটা গ্লিটার লাগিয়েছি। এই গ্লিটারটা তোমরা কিন্তু নিতেই পারবে, ভীষণই ভালো একটি গ্লিটার, দেখতেই পাচ্ছ। প্রোয়াটের একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি। প্রোয়াটের এই ফ্ল্যাট ব্রাশটা দিয়ে আমরা দেখো গ্লিটারটা আস্তে আস্তে যে গ্লুটা আমরা লাগিয়েছিলাম চোখের ওপরে, সেই গ্লুর ওপরে আমরা এই গ্লিটারটা লাগিয়ে ফেলছি। গ্লিটারটার নাম, কোম্পানি নেম লিট। গ্লিটারের কোম্পানি নেম লিট, এবং লিটের এই গ্লিটারটি সত্যি দুর্দান্ত একটি গ্লিটার। তোমরা কিন্তু এই গ্লিটারটা ট্রাই করতে পারো। এরপরে যেহেতু স্মলেস্ট আইস ছিল সেই কারণে আমরা চোখের ওপরে লাইনারটা পরাইনি, মানে আমরা লিকুইড লাইনার পরাইনি। আমরা কাজল নিয়েছি, কাজলটা ছিল ইংলডের। এই কাজলটা দিয়ে প্রথমে চোখের ওপরে একটা লাইন ক্রিয়েট করে নিয়েছি লাইনারের মতো, তারপরে একটা স্মাচার ব্রাশ দিয়ে খুব সুন্দর করে স্মাচ করে দিয়েছি লাইনটা। যখন স্মলেস্ট আইস থাকবে তখন তোমরা কিন্তু এটা করবে, এক্ষেত্রে কি হবে চোখটা অতটা বেশি ছোট দেখাবে না। এরপরে আমরা ল্যাশেস নিয়েছি, আই ম্যাজিকের ল্যাশেস। এই ল্যাশেসটা আমরা একটা গাম লাগিয়ে নিয়ে তারপরে চোখের ওপর ল্যাশের ওপরে বসিয়ে ফেললাম। কিভাবে বসাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ। কতটা ভিডিওতে সুন্দর লাগছে আমি বলতে পারবো না, তবে কিন্তু রিয়েলে চোখটা সত্যি দুর্দান্ত হয়েছিল। এরপরে আমরা ফেসের মধ্যে হাইলাইটার ইউজ করছি। হাইলাইটার আমি 2-3 রকম একটু হাইলাইটার ইউজ করতে আমি ভালোবাসি, এটা আমার পার্সোনাল চয়েস। তো আমি ফার্স্ট যেটা করছি সেটা হোজো হাইলাইটার লাগাচ্ছি। সেকেন্ড আমি যেটা করব সেটা আমি ম্যাক হাইলাইটার লাগাবো। ফার্স্ট আমি হোজো লাগিয়ে একটা বেস মতো করে নিচ্ছি ফেসে। এরপরে আমি ম্যাকের ও ডার্লিং হাইলাইটারটা ইউজ করছি। দেখো ম্যাকের এই হাইলাইটারটা ভীষণই ভালো একটি হাইলাইটার। এই হাইলাইটারটা আমি হাইলাইট করে ফেললাম। ফুল ফেসটা দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। যাদের ভালো লাগবে তারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং ডিয়ার।